সন্ধ্যা নামতেই দুর্গাপুর লাগোয়া এই গ্রামে শুরু হয় নেকড়ে, হেড়োল ও শেয়াল সহ বিষধর সাপখোপের আনাগোনা। শিকার হচ্ছে গৃহপালিত হাঁস, মুরগি, ছাগল সহ গবাদি পশু। আতঙ্কে দিন কাটান দুর্গাপুর ফরিদপুর ব্লকের বাসিয়া গ্রামের অফিস পাড়ার বাসিন্দারা। এলাকার নাম অফিস পাড়া হলেও সন্ধ্যা নামতেই গোটা এলাকা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। অন্ধকারের সুযোগ নিয়ে শুরু হয় ওই হিংস্র জীবজন্তুর দাপাদাপি। রাতের বেলায় বাইরে বেরোনো এটাও অসুবিধা। আমাদের ছোট ছোট বাচ্চাগুলো যেমন আছে বাইরে টিউশনি যায়, ওদের আনার জন্য খুব একটা সমস্যা হয়। অন্ধকার, সেই চিতি সাপগুলো প্রায় বেরোয়। এইবারে হুঁড়োল আসে, শিয়াল আসে, ওই নেকড়ে বাঘ না কি বলে ওইগুলো খবরে দেখেছি, কিন্তু এইখানে নিজে চোখে দেখতে পাইনি। কিন্তু এই শিয়াল, এইবারে হুঁড়োল এইগুলো কিন্তু প্রচণ্ড ক্ষতি করছে। হাঁসগুলো তুলে নিয়ে চলে যায়, হুঁড়োলও এসে নিয়ে বাড়িতে ঢুকে ছাগলগুলো নিয়ে চলে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই গ্রামের চারপাশ ঘন জঙ্গলে ভরা, পাশেই রয়েছে নাচন ড্যাম। জঙ্গল লাগোয়া বিশাল জলাশয় থাকায় জঙ্গলে থাকা ওই হিংস্র জীবজন্তু জলপান করতে আসে ওই এলাকায়। ড্যাম লাগোয়া রয়েছে বাসিয়া গ্রামের অফিস পাড়া। ঘন জঙ্গলের মাঝে অফিস পাড়ায় 18টি আদিবাসী পরিবার বসবাস করেন। প্রতাপপুর গ্রাম পঞ্চায়েত কয়েক বছরে ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছে। একসময় ওই পাড়া ছিল বিদ্যুৎহীন, বর্তমানে পরিবারগুলি মিলেছে বিদ্যুৎ সংযোগ। পাড়ার ভেতরে অলিগলি রাস্তাঘাট কংক্রিটের করা হয়েছে। বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে পরিশুদ্ধ পানীয় জলের পরিষেবাও চালু করেছে। মিলেছে শৌচালয়। নিত্য জীবনযাপনে অভাব অভিযোগ নেই বললেই চলে। তবে এখন এই সব সুযোগ সুবিধা মিললেও পাড়ায় বসবাসের ক্ষেত্রে আতঙ্ক বেড়ে গিয়েছে। কি চাইছেন? আমরা চাইছি যে পাড়াতে যদি লাইট থাকে, লাইট থাকলে আমাদের ভালো। শিল্পাঞ্চল ও খনি অঞ্চলের মধ্যস্থলে রয়েছে বাসিয়া গ্রাম। শিল্পায়নের দূষণ রুখতে ওই এলাকায় সরকারি পরিত্যক্ত জমিতে বন দপ্তর বনাঞ্চল গড়ে তুলেছে বেশ কয়েক বছর ধরে। ওই বনাঞ্চল কাঁকসা ও আউশগ্রাম ব্লকের বনাঞ্চলের সাথে যুক্ত রয়েছে। ওই দুই ব্লকের গভীর জঙ্গলে থাকা ওই সমস্ত হিংস্র জীবজন্তুর আনাগোনা বর্তমানে বেড়ে গিয়েছে বলে দাবি স্থানীয়দের। অফিস পাড়ার বাসিন্দাদের দাবি, আগে কেবল শিয়ালের আনাগোনা ছিল, তাও খুব কম। বর্তমানে উৎপাত ব্যাপক হারে বেড়ে গিয়েছে। ওই পাড়ার বাসিন্দারা হাঁস, মুরগি, ছাগল ও গরু প্রতিপালন করে অর্থ উপার্জন করেন। তাই প্রতিটি বাড়িতেই রয়েছে একাধিক হাঁস, মুরগি ও গরু, ছাগল। রাতের বেলায় বাড়ির ভেতর থেকে শিয়াল, নেকড়ের দল হাঁস, মুরগি সহ ছাগল, গরু জঙ্গলে তুলে নিয়ে যাচ্ছে। ফলে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে ওই পাড়ার বাসিন্দারা বলে দাবি। তাদের দাবি, এলাকায় পথবাতি দেওয়া হলে এলাকাটি রাতে আলোয় আলোকিত হয়ে থাকবে। তাতে যেমন হিংস্র জীবজন্তু ও সাপখোপের উৎপাত কমবে, তেমনি এলাকার পড়ুয়াদের রাতে যাতায়াতেরও সুবিধা হবে। আতঙ্ক অনেকটাই কেটে যাবে। বাসিয়া সহ যে আদিবাসী গ্রামগুলোতে আলোর সমস্যা রয়েছে, পথবাতির যে সমস্যাটা রয়েছে, এবং তার ফলে তাদের নানা সমস্যায় পড়তে হচ্ছে, এইটার বিষয়ে কি পদক্ষেপ? পথবাতিটা কিছু কিছু করা হয়েছে মেন রোড যেটা, বাকি পাড়াগুলোর ভেতরে রিসেন্টলি করে দেবো আমরা। অলরেডি হয়ে গেছে, প্রসেসিং চলছে। পঞ্চায়েত পথবাতি বসানোর আশ্বাস দিয়েছেন। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।